রাজধানীর গ্যান্ডারিয়ায় ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে তোপের মুখে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় ব্যবসায়ীরা গ্যান্ডারিয়া সূত্রাপুর মোড় অবরোধ করলে অভিযান বন্ধ করে ফিরে আসে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সিটি কর্পোরেশন বলছে, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই ছিল এই অভিযান। গ্যান্ডারিয়ার ফুটপাতে অবৈধভাবে অস্থায়ী দোকান উচ্ছেদ করতে এবার মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার বেলা 12টায় শুরু হওয়া অভিযানের শুরুতেই দুটি ভ্যান গুড়িয়ে দিলে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্টরা। কি করে খামো? মাঝে ব্যবসা করুক, রাস্তাঘাটে ব্যবসা করে খাইতে আমরা পোলা বললে কই যাবো আমরা? আমরা গরিব মানুষ, আমরা টপলা পান্ডাই, আমার স্বামী আছে, আমরা কি করে খাবো? এরপর অবরোধ করেন গ্যান্ডারিয়া এবং সূত্রাপুরের মোড়। ব্যবসায়ীদের দাবি, বিকল্প কোনো ব্যবস্থা না করে চালানো এই উচ্ছেদ অভিযান মানবেন না তারা। এখানে ফুলের বাগান বানাবে ফারুক ভাই, ও ভাই আমাদের পেটটা আগে, পেটের জায়গা দেন। খাল নদী, আমরা এই নদীতে বই দোকান করছি, ওখানে আমরা কই যাম? বাসা মানুষ। তোপের মুখে পড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের দাবি, উচ্ছেদ অভিযানের আগে নোটিশ দিলেও ফুটপাত থেকে সরেনি অবৈধ স্থাপনা। ব্যবসায়ীদের দাবি, উচ্চপদস্থ কর্মকর্তাদের জানাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। রাস্তা দখল করে কেউ যেন জনসাধারণের দুর্ভোগ না ঘটাতে পারে, সেজন্যই আমাদের অভিযান। আমি জাস্ট গত সপ্তাহে অভিযানটা করে গিয়েছিলাম। তারপরে আসলে মানুষ পুনরায় একই ধরনের অপরাধগুলো করছে। তো সেটি আসলে আমাদের পক্ষ থেকে সরকারের নির্দেশনা হচ্ছে যে রাস্তা সম্পূর্ণভাবে চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। রাস্তা দখল করে কোনো কিছু করা যাবে না। যারা রাস্তা দখল করে বাজার বসিয়েছিল তাদেরকে আমরা কয়েকটা দোকান উচ্ছেদ করেছি, একজনকে জরিমানাও করেছি। তবে বাধার মুখে উচ্ছেদ অভিযান শেষ না করেই ফিরে যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।